কোথাও একটা পড়েছিলাম, মানুষ তখনই হেরে যায় যখন তার মনে আনসার্টেনিটি আসে, অনিশ্চয়তা, যার থেকে আসে অনির্ভরতা। আমার জীবনে ছোটবেলার থেকে মা এই আনসার্টেনিটি কখনো আসতে দেয়নি। অবিরল পরম নিশ্চয়তার জায়গা দেখিয়ে গেছে, সব গ্রন্থির মোচনদার, পরম তীর্থ। সেই আমার ইষ্ট, সেই আমার আপন, সেই আমার ঠাকুর। দেওঘরে যখন এসেছিলাম রিটার্ন টিকিট ছিল না। আসামে যাওয়ার বেশিরভাগ ট্রেন ক্যান্সেল হচ্ছিল প্রাকৃতিক দুর্যোগের জন্য। তবুও গেছি তীর্থের তীর্থস্থানে। ওই সার্টেনিটি, বিশ্বাস ছিল যে সাহস করে গেলে আসার ব্যবস্থাও হয়ে যাবে। পাপাকে বলে গেছিলাম যে সব দায়িত্ব আমার। এদিকে ডাইরেক্ট ট্রেন তো নাই, কানেক্টিং ট্রেনগুলোতেও টিকিট ছিল না। কি করব কিছু জানি না, মনে চিন্তা ছিল খুব, কিন্তু অনিশ্চয়তা ছিল না। হঠাৎ এক রাতে আমার ফোনে মেসেজ আসলো, একটা স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে ডাইরেক্ট দেওঘর থেকে গৌহাটি। তাও আমরা যেদিন যাব ভেবে রেখেছিলাম ওই দিনেই এই ট্রেন। এটা কেমন হলো? ব্যবস্থা হয়ে যাবে জানতাম, কিন্তু এমন। প্রতিদিন স্নাত হচ্ছি তাঁর দয়ার বৃষ্টিতে। কোনোদিন বুঝি, কোনোদিন বুঝি না। ওই দিন বুঝলাম। মামা টিকিট কেটে নিয়ে আসলো, পাপা একটু শান্তি পেল। বিশ্বাসের একটি ছোট্ট কণা বিশ্বপিতাকে দিয়েছিলাম। ওই দিন দেখলাম সেই কণা স্বর্ণ হয়ে ফিরে এলো। যাওয়ার দিন সকালে ঠাকুর বাংলা যেতেই যেন এক বিরাট বেদনা হানা দিল। এদিকে আমি জানি আজকে ঠাকুরের বিগ্রহ দেখেই মার চোখ দিয়ে অশ্রুধারা শুরু হবে, কিন্তু ওই দিন আর মাকে কিছু বলিনি, কারণ আমার যে কান্না পাবে না তা তো নয়। মা বলছে যে দেখ, ঠাকুরের মুখে বাবার বেদনা। মেয়েরা বাপের বাড়ি থেকে যখন চলে যায় তখন যে বাবার বুকটা ফেটে যায়, ঠিক তেমন। ঠাকুরের মুখের থেকে শুনতে পাচ্ছি, আবার কবে দেখবো তোদের। আমিও বললাম আবার আসবো, তুমি ভালো থেকো। বর্দা বাড়ি গেলাম, শুধু পেয়েই গেলাম, দিতে আর কিছু পারলাম না। নবরণিমা অনেক কিছু দিয়ে একটা মধুর হাসি দিয়ে বিদায় করলেন, বললেন সময় পেলে আবার চলে এসো। ওই দিন প্রণাম করতে কান্না পাচ্ছিল, ওই যে সে বিরাট বেদনা। আচার্যদেবকে নিবেদন করা হলো যে আজকে যাওয়া। আমাকে জিজ্ঞাসা করলেন, এই তোরা এখন কোথায় যাবি রে? আগে বাবা, গৌহাটিতেই যাব। আমার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। দুর্যোগের কথা তিনিও জানেন, তিনি যাতে চিন্তা না করেন। আমি বললাম ওই স্পেশাল ট্রেনে যাব। বাবা আমার কথা শুনে তার সেই সৌম্য সুন্দর হাসি দিয়ে বললেন, সাবধানে যাস। ট্রেনে শ্রদ্ধেয় তাপস পালদার সঙ্গে দেখা হলো। আমাদের সবাইকে বলল খাওয়ার সব ব্যবস্থা করা আছে, কোনো চিন্তা নেই। এসেছিলাম এই ভাবনায় যে কোনো মতে যেতে পারলেই হলো। যাচ্ছি এই রিয়েলাইজেশনে যে প্রাণনাথের উপর প্রাণপণ বিশ্বাস করতে হয়। এই রিয়েলাইজেশন আগে হয়নি তা নয়, তবুও এই সহজ সরল জীবনের দর্শন আসুক আমার জীবনে। নিত্য প্রতিদিন নব নব রূপে, রসে, গন্ধে, বর্ণে, ছন্দে। ওইখান থেকে ঠাকুর বাংলার গেট দেখে দেখে পার হয়ে গেলাম। আস্তে আস্তে আবছা হলো, তারপর দৃষ্টি অগোচরে চলে গেল। আর খুঁজে পাচ্ছি না সেই শুভ্র শ্বেত দ্বার। কোথায় পাবো এখন? মন আকুল হয়ে আবার খোঁজা শুরু করলো। অবশেষে পেলাম স্মৃতিতে, মনে, প্রাণে, সত্তায়, প্রেমে, হৃদয়ে।
আমার যতক্ষণ না চোখে দেখতে পারছি ততক্ষণ এই অন্তরের দৃষ্টিতে দেখে যাব সেই দ্বার, অনুভব করে চলবো সেই দ্বারের মহিমা, দেখে যাব ঠাকুরের বিগ্রহ। বাড়ি ফিরে ব্যালকনি থেকে আকাশ দেখছি, এই আকাশের নিচেই, এই আকাশের চন্দ্র রবি তারার নিচেই ওইখানে বেজে চলেছে বিনতি প্রার্থনার সুর। দয়া করো মেরে সাইয়া, দেও প্রেম কি দাত। আর এই আকাশের নিচেই আমি এখানে দাঁড়িয়ে আছি। এটাও কি তার দয়া নয়? এই আকাশের নিচেই ঠাকুর ওখানে বসে আছেন, এই আকাশের নিচেই ঠাকুর আমাদের ঘরে বসে আছেন। তিনি আছেন, আমি আছি বিরহ মিলন খেলায়। তার চরণে প্রেমের অঞ্জলি নিবেদন করে তার কর্মযজ্ঞের সংকল্প নিয়ে বেঁচে থাকি, বেড়ে উঠি আমরা। আর আমাদের সত্তা সচ্চিদানন্দের কাছে বিনতি করে করুণ সুরে তাকে নিজেদের সেবায়, অন্তরে, কর্মে, চলনে, জীবনে জাগিয়ে রাখার সাহস। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে। প্রিয়তম হে জাগো, 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 মোর হৃদয়ের গোপন বিজন ঘরে।